সে এক অন্ধকার কালো রাত। 1975 সালের 25শে জুন মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে জরুরি অবস্থা জারি করলেন ইন্দিরা গান্ধী। মুক্তির সূর্য দেখা দিয়েছিল 21 মাস পর। হ্যাঁ, টানা 21 মাস ধরে জারি ছিল এমার্জেন্সির অন্ধকার। আজ সেই জরুরি অবস্থা জারির 50 বছর। আসুন ফিরে দেখি ভারতীয় গণতন্ত্রের সেই অন্ধকার সময়। 1971 সালে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএসপির রাজনারায়ণকে লক্ষাধিক ভোটে হারিয়ে বিজয়ী হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভোটে সরকারি ক্ষমতা ব্যবহার করার অভিযোগ তুলে নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন রাজনারায়ণ। 1975 সালের 12ই জুন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহনলাল সিনহা ওই মামলার রায়ে ইন্দিরা নির্বাচন খারিজ করে দেন। একই সঙ্গে ইন্দিরাকে 6 বছরের জন্য নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি সিনহা। স্বভাবতই এই রায় কংগ্রেস সভানেত্রী ইন্দিরার কাছে বড় ধাক্কা। সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন করেও কাজ হয়নি। প্রত্যাশিত কারণেই বিরোধীরা এলাহাবাদ হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছিল। এদিকে কংগ্রেসের অন্দরেও ইন্দিরার বিরোধী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। আদালতের রায়ে বিপাকে, তার মধ্যে ঘরে বাইরে বিরুদ্ধতায় চাপ, সংকট ঘনীভূত হতে থাকে। জয়প্রকাশ নারায়ণের পরামর্শে বিরোধীরা সংসদ অভিযানের ডাক দেয়। 24শে জুন সেই কর্মসূচি শুরু হয়। 25শে জুন রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্রহ্মানন্দ এবং আইনমন্ত্রী HR গোখলেকে নিয়ে বৈঠক করেন ইন্দিরা। সংবিধানের 352 ধারার 2য় অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাত 12টা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হতেই শুরু হয় বিরোধী নেতাদের গ্রেফতারের পালা। জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, জ্যোতির্ময় বসু, চন্দ্রশেখর প্রমুখ গ্রেপ্তার হন মিসা আইনে। দেশের সমস্ত খবরের কাগজের ওপর শুরু হয়েছিল সেন্সরশিপ। গ্রেপ্তার হন সাংবাদিক কুলদীপ নায়ার, গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত প্রমুখ। ইন্দিরার নেতৃত্বে স্বৈরাচার চরমে পৌঁছয়। স্লোগান ওঠে ইন্দিরা ইজ ইন্ডিয়া। 21 মাসে সেই অন্ধকারময় অভিজ্ঞতার পর প্রত্যাহৃত হয় জরুরি অবস্থা। 1977 সালে লোকসভা নির্বাচনের পর্যদস্ত হয় ইন্দিরা কংগ্রেস। গঠিত হয় জনতা পার্টির নেতৃত্বাধীন মোরারজি দেশাইয়ের প্রথম অকংগ্রেসী সরকার। কলকাতা টিভি।